জোয়ান গাড়ি হাজাইতরা আগামী খাই লইল হ্যাপি নিউ ইয়ার 2024 মাথো না আইজ তো বহু জোয়ান পিকনিকও গেছই না আচ্ছা পিকনিকও যাওয়াটা সব নি না গুনাহ মুসলমানের আওলাদ যাইনি না না খালি ছেলে যাইনি হ্যাঁ লগে কারেন্ট লগে কারেন্ট আইজ দেখছি আমি দুমা উড়াইতো এরা যে আপনার মালিডোর যাইবা পিকনিক খাইবা লগে শরবতে আজম খাইবা না মাথো না শরবতে আজম খাওয়া আমার লাগে হালাল না হারাম হারাম এর কারণে দোয়া করো আগামী খাই লইল 2026 ইংরেজির 17 আগামী খাই আমরা করণী হইল কিতাব ফজরের নামাজ তো পড়িতাম আল্লাহ পড়াইতাম এর বাদে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম খাইল বেশি বেশি আল্লাহ করতাম সদকা জিকির আজকার করতাম কারণ খাইল যদি বেশি করেন আশা করা যায় বাকি সারা বছর আপনি বেশি বেশি আল্লাহ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم صل مولانا محمد اللهم صل مولانا محمد وعلى مولانا فয়দা হইয়া মুদের নবী না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله مولانا محمد কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গার কাপড় তাকে বেলা ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ফরন ভাগে উড়িয়া যাইব মায়ার বদন সালিয়া চক্ষু দুইটি সাইয়া তাহব খালি হইব হিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا সম্মানিত আজকের এই খালিনগর এলাকা আনন্দপুর জামে মসজিদ প্রাঙ্গণে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পত্র জামে মসজিদের ইমাম হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব, বর্তমান মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় ভাই বাগলেনজাবার জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ জনাব কাবুল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাল মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, মাহফিলে উপস্থিত অত্র এলাকার গৌরব আমার প্রাণপ্রিয় বড় ভাই সুফি আব্দুল কুদ্দুস সাহেব, সামনে উপস্থিত বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অতি আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহর দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দান করছেন বাড়িঘর বিছনা ছাড়িয়া আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে দিনী এক মজলিস ওলামায়ে কেরাম হলের সামনে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তো চলেন না, বালা বালা ওলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। বিশেষ করিয়া আমার আগে আলোচনা করছেন আপনার সামনে সুদূর ত্রিপুরা হইতে আগত বিশিষ্ট আলিম হযরত মাওলানা বিলাল আহমেদ সিদ্দিকী সাহেব, অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। ভালো লাগছে না? আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেখ সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমরা লাগি মানুষ মুসাফির, আমি আপনার আর খেদমতে উপস্থিত। আমার হাফিজ সাহেবে যে পরিমাণ টেলিফোন বুঝাইতেন যাইন দাওয়াত নেই তাইন মুসিবত থাকো। আজ এই পরিমাণ রাস্তা চেকিং চলের, আপনারা যারা গাড়ি চলছেন আজ কইতে পারবা 5 কিলোমিটার 7 কিলোমিটার ক্রস করার পরেও পাইবা। আজ শুধু খালি আসামর মাননীয় পুলিশ প্রশাসন ইলাকি চুনার লগে সিআরপিও আছে, বুঝাইছেন, যারা দেখলে ফেসাব ডাইরেক্ট হয়ে যায়। ও আপনারা শালচাপড়া যাইনো গিয়া দেখবার না হইলে 16-17 জন বত বুঝেছি। গত খাইল চেকিং খুব হয়েছে। আমি আপনার প্রায় দুইটার বাদে অন্তনে রওনা, 2টার ভিতরে রওনা দিছি ইন্দ্রগড়। অন্তনে আমি বাদে গেছি আর একবার ফজরের আগ পর্যন্ত। আপনার ফজর হয়েছে আলগাপুর, বুঝেছেন, এর বাদে বাড়িতে গেছি। আবার এই যে আপনার খেদমত আল্লাহ আমারে আনাইছে। তবে যাও, আমি যে কিছু দেরি হয়েছে রাস্তার চেকিং চলের, আমি ক্ষমা প্রার্থী। আর এই ক্ষমা প্রার্থী ইয়ার দরকার নাই, আমার আর নিয়ে যে আরো 1 ঘন্টা হ্যাং করি থইছে, ঠিক আছে না? এখন 10 সমান কিতা সবাই দেরি হয়েছে, অসুবিধা নাই, সবাই টাইম গইব না। ওয়াজ যা আসলো আমি চেষ্টা করব কিছু সময় কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করতাম, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে।
এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর করে সৃষ্টি করছি। হও না সুবহানাল্লাহ। ইনসান রে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। ও যত মানুষ আমার সামনে বয়াত আছে সারার গড় গঠন এক সমান নিচাব, সমান না, ভিন্ন ভিন্ন। কিন্তু যার বাই চাইবাই এনর বাই চাইলে মানুষের মায়া লাগে, লাগে না? মায়া লাগে। আল্লাহ হয়তো আমি ইনসান জাতরে এত সুন্দর হইয়া অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। সম্মানী যা ইনসান। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। এই জমিনও যদি মানুষ অরিজিনাল ভাবে মানুষ যদি মানুষ বলতে পারে, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিন। সুবহানাল্লাহ। মানুষ মানুষ বলতে লাগবো। এই জমিনও মানুষ বলতে কিসের দরকার? কয়েকটা জিনিসের দরকার, গুণের দরকার। এই জমিনও মানুষ মানুষ বলতে চাইলে আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহর কুদরতের কদমে সিজদা করা লাগবে, নামাজ পড়া লাগবো। কি করা লাগবো? নামাজ পড়া লাগবো। তাও বিনয়ের সহিত, বিনয়ের সহিত। নামাজও তাড়াহুড়া করা সম্ভব হইতো না, পারবানি? আফসোস লাগে মাঝে মোবাইলও দেখছেন 5G থেরাপি চলে। হ্যাঁ, নমাজ লইয়া মানুষের ঠাট্টা করে, হাসি করে। ভাই কিয়ামতের দিন হাসরের ময়দানে বাইরে ভাই সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবার সেটার নাম হইল আসসালাত। আসসালাত, নমাজ। নমাজের ব্যাপারে আল্লাহ কিয়ামতের ময়দানও আপনারে আমারে আল্লাহ প্রশ্ন করবে। এর কারণে এই জমিন আমাদের জন্য স্থায়ী না, আমরাও জমিনও স্থায়ী না, স্থায়ী নি, অস্থায়ী। আমরাও জমিনও অস্থায়ী। একদিন এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরও যাওয়া লাগবো, যাওয়া লাগবো না? নেই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়াতে বিদায় নিব। মরা লাগবো না? মরা লাগবো। আপনারাও মারা যাইবা। সে কোন সময় মারা যাইব কোন মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? কোন মানুষের হওয়া সম্ভব নয়। আফসোস লাগে এই জমিনও আল্লাহ দিয়েছেন তার গোলামির জন্য। আমরা আল্লাহর গোলামি করি না, করিনি? গোলামি করি না। কবরের কথা ইয়াদ করা লাগবো, মৌতর কথারে ইয়াদ করা লাগবো। যে বন্দায় জমিনও মৌতরে ডরাইব, মরণরে স্মরণ করব, ইয়াদ করব, এই বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিন। সুবহানাল্লাহ। দুনিয়ার মায়াত যে মানুষ পড়ে যায় বন্দার জীবন বরবাদ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতি। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, তাম বুড়াই যতটা আছে সারার জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝা জাননি চা বহল। দুনিয়ার যত বুড়াই আছে, যত বাজে জিনিস আছে সারার জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতি। নবীজি ফরমায় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেম ভালোবাসা, সারা জমিনের বুড়াই যত জিনিস সারার জল দুনিয়ার মায়া। এর কারণে আমরা যদি আখিরাত আমরা বালা করতে চাই এই জমিনও আমরা দুনিয়ার জমিনও আল্লাহর গোলামি করা লাগবো। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য
আখিরাতের খেতর জায়গা হও না সুবহানাল্লাহ। আফসোস লাগে ভাই, আজ বহু মানুষ জমিনও আসেন আসেন না মানুষ, বহু মানুষ অন্ধকার কবর। একদিন তুমি দুনিয়াতে বিদায় নিবাই, মরা লাগে। মানুষ মারা যাওয়ার সময় মানুষের সঙ্গে দুনিয়ায় দন যাইত নাই, জন নাই, আওলাদ নাই, টাকা নাই, পয়সা নাই। একটা জিনিস মানুষের লগে যাইব, সেটার নাম হইল আমল। সেটার নাম আমল। যদি মানুষের আমল বালা হয়, বন্দার জীবন ভালো হইব, রৌশনী কবরের জীবন, আল্লাহ শান্তির জীবন ভালো হয়ে দিবা। আইজ আমরা এই জায়গাত ওয়াজও আইছি একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহ এবং আল্লাহর হাবিবরে খুশ ও রাজি করার লাগি না নিচা বল আখেরাত আমরা কামিয়াবি লাগে। আইজ আমাদের মতন বহু জোয়ান বাড়ি করে আসেন আসেন না, বহু জোয়ান বাড়ি করে আসেন, বহু জোয়ান গাড়ি হাজাইতরা আগামী খাই লইল হ্যাপি নিউ ইয়ার 2024 ইংরেজি মাথো না। আইজ তো বহু জোয়ান পিকনিকও গেছেন, গেছেন না? আচ্ছা, পিকনিকও যাওয়াটা সব নি না গুনাহ? মুসলমানের আওলাদ যাইনি না? না, খালি ছেলে যাইনি, হ্যাঁ লগে কারেন্টও বুঝাইছে, লগে কারেন্টও। আইজ দেখছি আমি দুমা উড়াইতে হ্যাঁ গাড়ি। এরা যে আপনার মালিডোর যাইবা, পিকনিক খাইবা, লগে শরবতে আজমও খাইবা না মাথো না? শরবতে আজম খাওয়া আমরা লাগে হালাল না হারাম? হারাম। এর কারণে দোয়া করো, আগামী খাই লইল 2024 ইংরেজির প্রথম দিন। আগামী খাইল আমরা করণী হইল কিতা ফজরের নমাজ তো পড়িতাম, আল্লাহ পড়াইতাম। এর বাদে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। খাইল বেশি বেশি আল্লাহ আল্লাহ করতাম, সদকা করতাম, জিকির আজকার করতাম। কারণ খাইল যদি বেশি করেন আশা করা যায় বাকি সারা বছর আপনি বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে তো? এর কারণে জোয়ান বাইয়ে ইনো বহু জোয়ান বাইন আসেন, বহুতে ট্রেভেলার্সর আগে খোলা গাছ খাটিয়া থইয়া আসেন বান্ধিয়া খাইল খালি রোয়ানা দিতা। ইটা জাইজ না, এটা বিলকুল গুনার কাম, বুঝেছেন? ও যে আপনি পিকনিকও যাওয়া, এটা হইল এহুদি খ্রিস্টান হকলের চরণ। এটা মুমিন মুসলমানের জন্য নাই, মুমিন মুসলমানের জন্য নেই, মুমিন মুসলমানের জন্য নাই। ভাই দুঃখ লাগে, আল্লাহ মানব কুলে জন্ম দিছেন, একটা বার তো জিনিস খেয়াল করতে আছে যে আইজ আল্লাহ যদি চাইতে আমারে জন্তু জানোয়ারের ঘরতে জন্ম দিতে পারে, আল্লাহ না দিয়া মানুষের ঘর আল্লাহ জন্ম দিছেন। শ্রেষ্ঠ মখলুক আল্লাহ, আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, বানাইছেন না? এত তার বাদেও অথ যে মানুষে বুঝে না। মানুষ জমিন তুলে বিদায় নে, ইনসান মারা যাওয়ার ভরে কত সুন্দর করিয়া, কত সুন্দরভাবে জমিনও গুসল দেবাইন দেবাইন নেন, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া, জানাজার নমাজ পড়িয়া, সুন্নতি তরিকায় আপনার কবরও দাফন করিয়ায় এতনের সৌভাগ্য আরই তো বানায়নি কইছে জি। এর কারণে ভাই আমরা কবরের কথা ইয়াদ করতাম, কবরে ডরাইতাম, মৌতরে ডরাইতাম। মৌত খারে হয়, আমার নবী ফরমাই যে জিনিসে জমিনের মায়া মহব্বত সারারে থুড়ি লইতে পারে তার নাম মৌত, তার নাম মৌত। দুনিয়ার মায়া মহব্বত যা কিছু আছে সমস্ত ধ্বংস করিলায়, তার নাম হইল মৌত। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম। বাইরে জমিনের মধ্যে যদি মানুষে মরণ ডরায়, আল্লাহর বান্দা বান্দির জীবন তার জন্য উজালা হয়ে যায়। আমার নবী ফরমাইল আমার উম্মত হল, আমার উম্মতর এমন এক সময় আখেরে জমানা আইব, এমন এক সময় আইব রে আমার উম্মতে জমিনও 5টা জিনিসে বালা পাইবা, আর 5টা জিনিস জমিনও তারা বলি যাইবা। নবীজি ফরমাইল আমার উম্মতর শ্রেষ্ঠ বানায় বলে একটা সময় আইব তারা 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা। এই সময় আইয়া হারছে। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাই ইউহিব্বুনা দুনিয়া
ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইব রে ইউহিব্বুনাদ দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে রইবা ওয়া ইয়ানসাউনাল আখিরা এবং বন্দায় আখিরাতের কথা জমিনও থাকতে ভুলে যাইবা ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা তারা দুনিয়ারে ভালো হইব আর আখিরে তারা ভুলে যাইব কিতা করব আখিরে তারা ভুলে যাইব এর কারণে বাইরে জোয়ান বর্তমান দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া আখেরে কোনো সময় বলিও না বন্দা জমিন তোমার জন্য স্থায়ী নাই আমাদের জন্য আখিরাত হইল আমাদের জন্য স্থায়ী আল্লাহর হাবিবে ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব আমার উম্মতের মাঝে ওয়ালা একটা সময় আইব তারা জমিন ও মাল জমিন পছন্দ করব মালরে তারা জমিন পছন্দ করব মালের উপর জমিন প্রাধান্য দিব ওয়া ইয়ানসাউনাল হিসাব এবং কিয়ামতের ময়দানে একদিন হিসাব হইব বন্দার জমিনও কিন্তু খেয়াল করে না ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় মালরে প্রাধান্য দিব দলরে প্রাধান্য দিব টাকা পয়সারে প্রাধান্য দিব কিন্তু কিয়ামতের দিন যে তার হিসাব হইব জীবনের আমল নামা হইত সেটা কিন্তু বন্দায় ভুলি যায় এখনও সময় আইয়া আসছে না নিসা বলজি মাতই না খালি ঠেকা খালি হইসা যে কিয়ামতের দিন হিসাব হইব এই খবরও নাই বাইরে জোয়ান আল্লাহ জমিন মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করিলাই কোন মানুষের আল্লাহ দন দিয়া জমিনও পরীক্ষা করে কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিনও পরীক্ষা করে কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া জমিনও পরীক্ষা করিলাই কোন মানুষ আল্লাহ নি আওলাদি বানাইয়া পরীক্ষা করিলাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা